হ্যালো ফ্রেন্ড, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ইনডোর প্র্যাকটিসে এসেছিলাম, প্র্যাকটিসটা কমপ্লিট করলাম একা। পেছনে ডিস্ক বাটি সবই পাত্র আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমাদের কাছে আজকে একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও আমি শেয়ার করতে চলেছি। আমার কাছে এর আগে অনেকবার কমেন্ট এসছে, প্রায় প্রতিটা ভিডিওতে কমেন্ট করেছে অনেকগুলো ভাই। তো সেই ভিডিওটা তারা চেয়েছে তাদের ডেভেলপ করার জন্য, ইমপ্রুভ করার জন্য, ভালো খেলার জন্য। তো সেই কমেন্টের উপর বেস করে আজকের ভিডিওটা শেয়ার করতে চলেছি। তো কী কমেন্ট করেছে হচ্ছে মিড আপ বা মিডফিল্ডারের কতগুলো স্কিল বা প্র্যাকটিস বা মিড আপের ভালো খেলার উপায়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে মিড আপের জন্য কতগুলো ইম্পর্টেন্ট স্কিল, কতগুলো টার্নিং এবং মিড আপ কীভাবে ভালো খেলতে পারবে তার জন্য কতগুলো প্র্যাকটিস দেখাতে চলেছে এই ভিডিওতে। যে স্কিল, যে প্র্যাকটিসগুলো দেখাবো এবং যে টেকনিকগুলো তোমাদের দেখাবো, যে কথাগুলো বলে দেবো, কতগুলো মাথায় রেখে খেলবে, তাহলে দেখবে তোমার মিড আপ খেলা আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে, তুমি আগের থেকে অনেক ভালো খেলতে পারছো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও দেখা যাক যে একজন মিড আপের কতগুলো ইম্পর্টেন্ট স্কিল এবং মিড আপের ভালো খেলার উপায়। তো চলো ভিডিওটা দেখা যাক। তো মিড আপ কীভাবে তুমি ভালো খেলতে পারবে, কীভাবে একটা ভালো মিড আপ হতে পারবে, একটা কথা মাথায় রাখবে, মিড আপই কিন্তু একটা টিমের মেন মেরুদণ্ড। মানে টিমের মেরুদণ্ডই হচ্ছে মিড আপ বা মিডফিল্ডার। যে মাঝম্যাট খেলে, মাঝম্যাট যদি কমা হয়, যদি খেলতে না পারে, তাহলে কিন্তু সেই টিম পুরো খেলতে পারবে না, সেই টিমের অ্যাটাকগুলো অনেক কমে যাবে এবং সেই টিম ভালো রেজাল্ট করতে পারবে না। তো একটা টিমের মিড আপ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার, খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার একটা মিড আপ বা মিডফিল্ডার। এক কথায় মিডফিল্ডারকে একটা টিমের মেরুদণ্ড বলা হয়। তোমরা জানো অনেকেই যারা প্র্যাকটিস করো। তো মিড আপ ভালো খেলতে হলে তোমাকে ফার্স্ট কথাটা মাথায় রাখতে হবে, তোমার একটা জোন আছে, মাঝমাঠের একটা জোন আছে, পুরো ওই জোনটা ধরে খেলতে হবে। তোমাকে প্রচুর রান করতে হবে, প্রচুর দৌড়াতে হবে, তোমাকে বল চেস করতে হবে, উইঙ্গারের কাছে গিয়ে বল নিয়ে আবার বল খেলতে হবে, আবার সুইচ করতে হবে। মানে কন্টিনিউ তোমাকে মাঝ মাঠে প্রচুর দৌড়ে খেলতে হবে। আর এর জন্য তোমার প্রচুর ব্রেথের দরকার, প্রচুর দমের দরকার, তোমার দম বাড়াতে হবে। তো দম না থাকলে তুমি মিড আপ ভালো খেলতে পারবে না, তুমি দৌড়াতে পারবে না, তোমার টিম ভালো রেজাল্ট করবে না। তো ভালো খেলার জন্য তোমাকে প্রচুর ব্রেথ বাড়াতে হবে। তুমি প্রচুর ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস থেকে ব্রেথ বাড়ানোর একটা প্র্যাকটিস করবে। তোমাদেরকে আমি অলরেডি ব্রেথ বাড়ানোর প্র্যাকটিসের উপায় ভিডিও শেয়ার করেছি। তো দমটা বাড়ানোর জন্য কতগুলি প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তুমি মিড আপে প্রচুর দৌড়াতে পারছো, প্রচুর ভালো খেলতে পারছো। তো সর্বপ্রথম মিড আপে তুমি প্রচুর দৌড়াবে, ঠিক আছে। নেক্সট, কন্টিনিউ 1-2 টাচ খেলবে। বল ফার্স্ট ধরে কুইক ছেড়ে দেবে, মানে 1-2 টাচ। যে যখন দেখছো তোমার সাইড ব্যাক বা উইঙ্গার বল ধরেছে, তখন তার কাছে এগিয়ে যাও, এগিয়ে গিয়ে বলটা নাও। তোমাকে বলটা দিল, তুমি আবার টাচ করে কন্টিনিউ ঘুরে আবার তোমার অপোনেন্ট একটা মিড আপ করে খেলে দাও, সে আবার তোমাকে খেলুক, তুমি ডিফেন্ডারকে কন্টিনিউ নিজেদের মধ্যে 1-2 টাচ করে খেলো। যে বল ধরবে তার কাছে গিয়ে বলটা চাও, বলটা নাও, পাস করো। মাঝে মধ্যে বলটা ধরেই উইঙ্গারে সুইচ করে দাও। মনে রাখবে, খেলার সময় গেমে তুমি যদি একটা ভালো মিডফিল্ডার হতে চাও, ভালো মিড আপ হতে চাও, গেমের মধ্যে তুমি মিনিমাম 7-8টা কিংবা 10টা তোমাকে সুইচ করতে হবে, মানে উইঙ্গারে খেলতে হবে, যাকে উইং প্লে বলা হয়। তুমি যত উইং প্লে করাবে, দেখবে তোমার টিম তত ভালো খেলবে, অপোনেন্ট টিম তত চাপে থাকবে এবং তোমার টিম উইন করবে। তো কথাটা মাথায় রাখবে, কন্টিনিউ বল ধরে কুইক সুইচ করে দেবে। ধরো তুমি তোমার সাইড ব্যাকের থেকে বল নিলে, গিয়ে কুইক ঘুরে গিয়ে উইঙ্গারে একটা সুইচ বাড়িয়ে দিলে, রাইট লেফট বোথ সাইডে কন্টিনিউ সুইচ খেলতে থাকবে, 4-5টা করে সুইচ খেলবে, তাহলে দেখবে উইন প্লে হবে এবং কাউন্টার অ্যাটাক হবে। তো কথাগুলো মাথায় রাখবে, ব্রেথ বাড়াবে, প্রচুর দৌড়াতে হবে আর সুইচ করবে কন্টিনিউ। আর নিজেদের মধ্যে কন্টিনিউ 1-2 টাচ খেলবে। তোমার যে প্লেয়ার বল ধরবে কুইক তার কাছে গিয়ে জায়গা নেবে। আর এবার এই ভিডিওতে আমি তোমাকে 3-4টা স্কিল দেখাবো, টার্নিং। সেগুলো করবে, তাহলে দেখবে তোমার মিড আপ, তোমার পায়ে স্কিল আগের থেকে অনেক ডেভেলপ করেছে, ইমপ্রুভ করেছে, তুমি অনেক ভালো খেলতে পারছো। তো ফ্রেন্ড, তোমাদেরকে যে ইম্পর্টেন্ট কথাগুলো বললাম একজন মিড আপের, মিডফিল্ডারের ভালো খেলার জন্য, তোমরা এই কথাগুলো মাথায় রেখে খেলবে এবং খেলার সময় এরকম নিয়মে খেলবে, তাহলে দেখবে তোমাদের মিড আপ খেলা, মাঝমাঠ খেলা আগের থেকে অনেক ডেভেলপ করেছে, তুমি অনেক ভালো খেলতে পারছো। তো এইবার আমি তোমাদেরকে 3-4টে স্কিল প্র্যাকটিস দেখাবো মিড আপের, তোমার পায়ে স্কিল এবং মিড আপে মাঝখানে ইজি খেলার জন্য 3-4টে ইম্পর্টেন্ট স্কিল দেখাতে চলেছি। এই স্কিলগুলো তুমি কন্টিনিউ ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে 2 দিন করবে, তাহলে দেখবে খেলার সময় তুমি এই স্কিলগুলোকে ইউজ করতে পারবে এবং তোমার মিড আপের খেলা আগের থেকে অনেক ইমপ্রুভ করবে। তো চলো স্কিলগুলো দেখা যাক। তো সবার প্রথমে তোমরা যে প্র্যাকটিসটা করবে সেটা হচ্ছে, তুমি তোমার একটা পার্টনার নিয়ে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি একটা ছোট্ট ভাইকে নিয়ে নিয়েছি। তো তোমার একটা পার্টনারকে নিয়ে তুমি এই প্র্যাকটিসটা করবে। তো সবার প্রথমে যে প্র্যাকটিসটা করবে তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো, সেটা হচ্ছে ফ্রন্ট ব্যাক এবং ফ্রন্টে এসে বল টাচ। তোমরা দেখতেই পাচ্ছ আমি ফ্রন্টে আসছি, বল টাচ করছি, আবার কুইক ব্যাকে চলে গেলাম। তো কুইক ফ্রন্টে এসে বল টাচ, কুইক ব্যাকে, এভাবে তোমরা এই প্র্যাকটিসটা 25টা করে 3 থেকে 4 সেট করবে। কারণ এই প্র্যাকটিসটা করলে খেলার সময় তোমরা দেখবে যখন মাঝমাঠ খেলবে, প্লেয়ারের কাছে গিয়ে বল দেওয়া, আবার জায়গা নেওয়া, আবার ব্যাকে এসে জায়গা নেওয়া, আবার ফ্রন্টে গিয়ে বল টাচ করা, তোমাদের এই হ্যাবিটটা হয়ে যাবে। তো তোমরা এই প্র্যাকটিসটা 25টা করে 3 সেট করবে। নাম্বার 2, দ্বিতীয় তোমরা যে স্কিল প্র্যাকটিসটা করবে, প্রথমটা হয়ে গেলে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমি স্কিলটা প্র্যাকটিস করছি, এক পায়ে ইনসাইড টানবো এবং অন্য পায়ে সেই বলটাকে আবার রিটার্ন করবো। তো যেভাবে আমি করছি তোমরা বুঝতেই পারছো, ইনসাইডে এক পায়ে টান দেবো এবং অন্য পায়ে সেই বলটাকে রিসিভ করে কিংবা ওয়ান টাচে বলটাকে বাড়িয়ে দেবো। কারণ খেলার সময় দেখবে আমাদের অনেক এরকম সিচুয়েশন আসে, যখন দেখবে সামনে একটা প্লেয়ার আমাদের কভারিং করে দিয়েছে বা আটকে দিয়েছে, তখন এক পায়ে ইনসাইড টেনে আরেক পায়ে ইনসাইড দিয়ে তুমি সামনে ঠেলে বেরিয়ে যেতে পারবে। খেলার সময় তোমরা অনেক দেখেছো, অনেক বড় বড় প্লেয়াররা এই সমস্ত স্কিল ইউজ করে। তো তুমিও মাঝমাঠে ভালো খেলার জন্য এই স্কিলটাকে ইউজ করার জন্য এই স্কিলটা সেম 25টা করে 3 থেকে 4 সেট করবে।
নাম্বার 3, তৃতীয় তোমরা যে স্কিলটা প্র্যাকটিস করবে, দ্বিতীয় স্কিলটা প্র্যাকটিস করার পর সেটা হচ্ছে তোমার পার্টনার তোমাকে বল বাড়াবে এবং সেই বলটা রানিংয়ে তোমাকে ইনসাইড আউটসাইড করে আবার পাস করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে স্কিলটা প্র্যাকটিস আমি করছি, তোমরা বুঝতেই পারছো কিভাবে করবে। রানিং বলে তোমাকে ইনসাইড করে আবার আউটসাইডে দিতে হবে, কারণ এটা একটা ড্রিবল স্কিল। খাস সময় তুমি এই স্কিলটা একটা ম্যানের সামনে যদি রানিংয়ে করতে পারো, দেখবে সেই ম্যানটা ইজি কেটে গেছে। তুমি যেদিকে ইনসাইড দিচ্ছ সেদিকে ম্যানটা কেটে যাবে এবং তুমি আউটসাইডে বেরিয়ে যাবে। তো তুমি যখন মিড আপ খেলবে, খেলার সময় এই স্কিলটাকে ইউজ করার জন্য সেম তোমরা 25টা করে 2 থেকে 3 সেট প্র্যাকটিস করবে। তৃতীয় স্কিলটা প্র্যাকটিস করার পর চতুর্থ তোমরা যে স্কিল প্র্যাকটিস করবে সেটা হচ্ছে আউটসাইড আউটসাইড। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি স্কিলটা প্র্যাকটিস করছি, রানিং বল বাড়াচ্ছে এবং সেই বলটাকে আমি আউটসাইড করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক যেভাবে আমি করছি, রানিং বলে আমাদের আউটসাইড কুইক। এই স্কিল প্র্যাকটিসটা তোমরা সেম 25টা করে 3 থেকে 4 সেট করবে, কারণ এটাও একটা স্কিল। খেলার সময় তুমি যদি দুবার একটা প্লেয়ারের সামনে আউটসাইড করো, তাহলে সেই প্লেয়ারটা যেদিকে আউটসাইড মারছো সেদিকে চলে যাবে, তুমি আবার আউটসাইড করলে পরে তুমি আবার সেই ম্যানটাকে ইজি ড্রিবল করে বেরিয়ে যেতে পারবে। তো খেলার সময় এই সমস্ত স্কিলগুলোকে ইউজ করার জন্য তুমি প্র্যাকটিসে এগুলোকে রপ্ত করবে, তাহলে দেখবে খেলার সময় তুমি ইজি স্কিলগুলোকে ইউজ করতে পারছো। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদেরকে মিড আপের যে ইম্পর্টেন্ট কথাগুলো বললাম, যে 4-5টা প্র্যাকটিস তোমাদেরকে দেখালাম, এই প্র্যাকটিসগুলো তুমি করবে, তাহলে দেখবে তুমি মাঝমাঠে ইজি খেলতে পারছো। তোমার মাঝমাঠ খেলা আগের থেকে অনেক ডেভেলপ করেছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, একটা মিডফিল্ডারের ভালো খেলার উপায় এবং মিডফিল্ডারের জন্য কতগুলো ইম্পর্টেন্ট স্কিল। তো ফ্রেন্ড, ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরো অনেক নতুন লার্নিং ইম্পর্টেন্ট ভিডিও আমার SM ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।